আপনাদেরকে আগের ভিডিওতে হাইপারটেনশন বা হাই প্রেশারের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি। হাইপারটেনশন বা হাই প্রেশারের লক্ষণগুলো সম্পর্কে আপনারা জানতে পারছেন, কিন্তু আমাদের তো শুধু হাই প্রেশারই হয় এমনটা নয়, লো প্রেশারও তো হয়। লো প্রেশার হলেও কীভাবে বুঝবো যে হাই প্রেশার হলেও ওগুলো দেখে লক্ষণ থেকে শুনলাম বুঝলাম, প্রেশার চেক আপ করালাম, তারপরে যে লক্ষণগুলো আছে সেগুলো জানলাম। কারণ লো প্রেশার হলেও কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেশারটা লো হওয়ার সম্ভাবনা আছে। তখন আপনি প্রেশারটা চেক আপ করাবেন, চেক আপ করে যদি লো প্রেশার হয় লো প্রেশারের ট্রিটমেন্ট চালাইবেন বা ডক্টরের পরামর্শ নেবেন। লো প্রেশার হলে আপনি দেখবেন যে অনেক সময় চোখে অন্ধকার দেখেছেন, অনেক সময় কিছুক্ষণ বসে আছেন, বসে থেকে ওঠার পরে দেখবেন যে আপনি একটা চোখে অন্ধকার লাগতেছে বা মাথা ঘুরতেছে এমন লাগতেছে। যদি এমনটা হয় আপনার এটা লক্ষণটা লো প্রেশারের সম্ভাবনা আছে, যে লো প্রেশার হতে পারে। আর একটা হচ্ছে মাথায় ঝিমঝিমাই বা ঝিমঝিম করে বা মাথায় একটা চাপ ধরে থাকে বা দেখা যাচ্ছে একটা অস্বস্তি লাগে, একটা এরকম হলে দেখা যাচ্ছে থাকতে পারে যে লো প্রেশারের কারণে হতে পারে। তারপরে আপনার কোনো লাইটের কাছে গেলে দেখবেন লাইটের দিকে তাকাচ্ছেন, লাইটের দিকে তাকিয়ে গেলে দেখা যাচ্ছে আপনার একটা প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা অথবা একটা অস্বস্তি ভাব আসতেছে। সেক্ষেত্রে লাইটের দিকে বা অন্যদিকে লাইটের দিকে আলোর দিকে ছাড়া অন্যদিকে তাকিয়ে এই সমস্যাটা হয় না, কিন্তু লাইটের আলোর দিকে তাকিয়ে এলে তখন দেখা যাচ্ছে এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে আপনার সেটা লো প্রেশারের কারণে হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছেন, মানে ক্লান্ত হয়ে যাচ্ছেন, যেখানে ক্লান্ত হওয়ার কথা না, অল্প একটু এর পরে ক্লান্ত হয়ে যাচ্ছেন। এই ক্লান্ত হওয়াটাও একটা আপনার কিন্তু লো প্রেশারের একটা লক্ষণ হতে পারে। আর একটা হচ্ছে যে কনফিউশন অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে অল্পতেই আপনার সামান্য একটা জিনিস নিয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, আসলে কি করা উচিত এই বিষয় নিয়ে আপনি একটা মানে অস্বস্তির মধ্যে আছেন। যে একটা সিম্পল বিষয় নিয়ে আপনি একটা ডিসিশন নেবেন, এই ডিসিশনটা নিতে পারতেছেন না। এটা কিন্তু হাইপার টেনশনেরও লক্ষণ, আবার হাইপার টেনশনে অর্থাৎ হাই প্রেশারের লক্ষণ, লো প্রেশারেরও লক্ষণ এমন একটা। তারপরে উইকনেস মানে শারীরিক দুর্বলতা। শারীরিকভাবে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি শারীরিকভাবে এনার্জি পাচ্ছেন না, বল পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, এগুলো দেখলে আপনি এটা আসলে লো প্রেশারের কারণে হতে পারে। আর তখনই আপনি ব্লাড প্রেশারটা চেক আপ করাবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে শারীরিকভাবে আরও অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে শারীরিকভাবে আপনি হাঁটা চলাচল করতে গেলে সমস্যা হচ্ছে, বা কোনো কাজ করতে গেলে দেখা যাচ্ছে আনইজি ফিল করতেছেন, দেখা যাচ্ছে যে আপনারা সব কিছুতে একটা কেমন একটা বিরক্ত একটা ভাব আসতেছে, কারণ শরীরে একটা পর্যাপ্ত পরিমাণে আপনি এনার্জি নেই, এনার্জি লস মনে হয়। এমনটা হলে দেখা যাচ্ছে আপনার লো প্রেশারটা হওয়ার সম্ভাবনা বেশি। তখনই আপনি ব্লাড প্রেশারটা চেক আপ করাবেন। যদি ব্লাড প্রেশারটা 120 বা 80-র নিচে থাকে তাহলে আপনি নর্মালিভাবে এটা লো প্রেশারের আওতায় আসবেন। তখনই আপনি একজন অন্যতম এমবিবিএস ডিগ্রিধারী ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন বা পরামর্শ নেবেন। তারপর আশা করি আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।